ঢাকা নওয়াব এবং দুর্বার রাজশাহী নতুন নামে দুটি দল অংশ নিতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত সভায় চিটাগং কিংসের দায়িত্ব নিতে আগ্রহী এসকিউ স্পোর্টসকে দেয়া হয় 3.5 কোটি টাকা পরিশোধের বার্তা। তবে এবারের বিপিএলে থাকছে সরাসরি সাইনিংয়ে লোকাল ক্রিকেটার কেনার ক্ষেত্রে টাকার বাধ্যবাধকতা। দেশের ক্রিকেটে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ। 10 আসর পেরিয়ে যে টুর্নামেন্ট এখন 11তম বিপিএল শুরুর বাঁশির অপেক্ষায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন আসরের প্লেয়ার্স ড্রাফট ও দল নিশ্চিতের কথা। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টে আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th অক্টোবর। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th ডিসেম্বর। হোপফুলি ওইটাই থাকবে। বিপিএলে এবার যে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে সেগুলো হলো চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা নওয়াব নামে এবং ভ্যালেন্টাইন গ্রুপ দুর্বার রাজশাহী দল হিসেবে। এছাড়া এসকিউ স্পোর্টসকেও বিসিবি অনুমতি দিয়েছে চিটাগং কিংস নিয়ে ফিরতে। তবে সেজন্য বোর্ডকে পাওনা হিসেবে 3 কিস্তিতে এসকিউ স্পোর্টসের দিতে হবে 3.5 কোটি টাকা। এবারের আসর শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি দিতে হবে এসকিউ স্পোর্টসকে। এছাড়া আগের 4 ফ্র্যাঞ্চাইজি থাকছে বরিশাল, সিলেট, রংপুর ও খুলনার দায়িত্বে। আর্থিক লেনদেনের বিষয়ে বিসিবি এবার খুব সাবধান। এটা একটা চ্যালেঞ্জিং ইয়ার, আমরা সবাই জানি বিভিন্ন কারণে, এবং এই বছরটা শেষ হয়ে গেলে হয়তো বিসিবির এই বোর্ডটা একটু ব্রিদিং স্পেস পাবে এবং সামনের ব্যাপারটাকে কীভাবে গোছাবে সেটা আরও ভাবতে পারবে। এবং আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে সামনে। একটা দল যেন বেশ কতগুলি বছরের জন্য কাজ করতে পারে, এখানে বিপিএলে থাকতে পারে, সেটা অ্যাসুরেন্স পেলে দলগুলি নিশ্চয়ই আরও সিকিউর ফিল করবে এবং তারা আরও বেশি ইনভেস্ট করবে, ভালোভাবে প্ল্যান করতে পারবে, সেরকম পরিকল্পনা আছে। এবং আর তার সাথে সাথে হয়তো অনেক কিছু যোগ হবে এবং আমরা আশা করছি বিপিএলটা একটা ফিনান্সিয়ালি ভায়াবল একটা প্রোডাক্ট হিসেবে দাঁড়াবে, যেখান থেকে দলগুলো বেনিফিটেড হবে, ক্রিকেট বোর্ড বেনিফিটেড হবে। তবে এবার সরাসরি সাইনিংয়ে লোকাল ক্রিকেটার নেয়ার ক্ষেত্রে বোর্ডের দেয়া আর্থিক বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। অর্থাৎ 60 থেকে 70 লাখের বেশি টাকায় দেশি কোনো ক্রিকেটার সরাসরি নিতে পারবে না দলগুলো। পাশাপাশি দুই পরিচালক শেখ সোহেল ও ইসমাইল হায়দার মল্লিকের অনুপস্থিতিতে নাজমুল আবেদিন এবং ফাহিম সিনহা এখন থেকে সামলাবে ঢাকা ব্যাংকে থাকা বিসিবির বিপিএল অ্যাকাউন্টের দায়িত্ব।